এটা খাওয়ার জন্য নাকি সবাই পাগল। আমি ভাই অতটা পাগল নই, তবে সামনে পাইলে তখন আবার একটু খাই, আর না থাকলে আমার আফসোস নাই যে খেতেই হবে। তো চলুন আজকে আমি পায়া রান্না করব, গরুর পায়া অর্থাৎ নিহারি রান্না করব। তো প্রথমে আমি একটু বড় বড় সাইজের ছিল এই হাড়গুলো, একটু ছোট হলে বেশি ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এখন তো আর কাটা যাবে না। তো আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি, প্রায় 4-5 বার করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু বড় সাইজের একটা পাতিলের মধ্যে সবগুলো দিয়ে দিলাম। আর যেহেতু পায়াগুলো অনেক বড় বড়, পাতিলে ধরছিলই না, তারপরেও আমি দিয়েছি। আর এখানে আমি যে মশলাগুলো অ্যাড করছি, প্রথমে দিয়েছি আমি কাঁচামরিচ, দিয়েছি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিলাম। আর এই পায়াতে কিন্তু খুব বেশি শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করা না করাই ভালো, কারণ খেতে গেলে দেখা যায় কামড়িয়ে কামড়িয়ে খেতে হয়, তখন কিন্তু ঠোঁট জ্বলে। এর জন্য আমি ঝালটা কমই রেখেছি। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আমি রসুন বাটা, 2 চামচের মতো রসুন বাটা দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে 1.5 চামচের মতো আদা বাটা। দেওয়ার পরে এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, প্রায় 4-5টা পেঁয়াজ আমি কুচো করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে যে গোটা মশলা আমরা মাংসের মধ্যে ইউজ করি, সেই মশলাগুলোই কিন্তু আমি দিয়েছি। জয়ফল, জয়ত্রী, স্টার, লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা, তো সব কিছুই দিয়ে দেওয়ার পরে আমি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। আর এই পায়াটা রান্না করতে কিন্তু একটু সময় বেশি লাগে। চুলাটা মিডিয়ামে রেখে একটু আস্তে ধীরে রান্না করলে দেখা যায় যে অনেক বেশি সফট হয়, খেতেও ভালো লাগে। আর তাড়াহুড়ো করলে খেতে ভালো লাগে না, আবার মাংসটা ছিঁড়ে কিন্তু খাওয়াও যায় না, বাচ্চারা তো একদমই খেতে পারে না। তো কথা বলতে বলতে আমার এই যে পানি টানি দিয়ে কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। তো চলে আসছে আমি 20 মিনিট পর। এখন দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু আমার পাতিলটা একটু সাইজে ছোট, তো একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে না দিলে মশলাটা ঠিকঠাক মতো কিন্তু এর মধ্যে ঢুকবে না। তো এভাবে আমি উল্টে পাল্টে দিয়ে আরও 20 মিনিট রান্না করব। চলে আসছি আমি আরও 20 মিনিট পর, প্রায় 40 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিছুটা গুঁড়ো মশলা ছিটিয়ে দিচ্ছি, আর লবণ টবণ সব কিছু দেখে কিন্তু আমি আবারও রান্না করব 20 মিনিটের মতো। প্রায় 1 ঘন্টার মতো কিন্তু সময় লেগেছে আমার এই নেহারিটা রান্না করতে। আর নেহারি রান্না করতে একটু সময় বেশি লাগে, তবে প্রেসার কুকারে দিলে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়েই হয়ে যায়। তবে পাতিলে রান্না করলে দেখা যায় যে টেস্ট কিন্তু বেশি ভালো হয়। তো কেমন হলো আমার এই রেসিপিটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন। আর এই তো মেয়েরা খাবে, আমি কিন্তু একটা একটা করে তুলে দিচ্ছি। চামিচ দিয়ে উঠানোই যাচ্ছিল না, তারপর আমি এটা দিয়ে খেতে দিয়েছি, তারপরেও উঠাতে পারছি না। আসলে হাড়ের সাইজটা অনেক বড় বড় ছিল। তো যাই হোক, ওরা কিন্তু খাচ্ছে, এই সুযোগে আমি একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে রেখে দিব, যে যতটুকু খাবে। তো দেখা যায় যে হাড় খেতে কি হয়, খেতে খেতে সব শেষই হয়ে যায়, কারণ যেহেতু মাংস কম থাকে, হাড়ই বেশি থাকে। তো আপনার ভাইয়াকেও কিন্তু দিয়ে দিলাম। এখন আমি একটু পাতিলটা পরিষ্কার করে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে দিব, যার যতটুকু লাগে সে খেয়ে নেবে। আর এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাচ্ছে, আমি একটুখানি ভিডিও করে শেয়ার করলাম। ভালো লাগলে ধন্যবাদ।